প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমরা কষে দেখি 6.1 অঙ্কগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা দশম শ্রেণীর কষে দেখি 6.2 অঙ্কগুলো আলোচনা করব, ঠিক আছে? তো চলো দেখো, একের অঙ্কটাতে কি বলছে দেখো। পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। দেখো, এখানে দুটো সূত্র হবে। যদি বৃদ্ধি পায় তাহলে সূত্রটা হবে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, আর যদি হ্রাস পায় তাহলে সূত্রটা হবে p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? যদি হ্রাস পায় তাহলে এই সূত্রটা হবে, যদি বৃদ্ধি পায় এই সূত্রটা হবে। তাহলে এখানে দেখো, লোক সংখ্যা, পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা দেওয়া আছে 10,000 জন, তাই তো? আর প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে। দেখো, আমি লিখতে পারি ওই গ্রামে, একটা করছি, ওই গ্রামে 2 বছর পর জনসংখ্যা হবে কত হবে? 2 বছর পর জনসংখ্যা হবে তোমার, আমার সূত্র কি p × 1 + r/100। তাহলে এখানে p এর মান কত আছে? 10,000 × 1 + r এর মান দেওয়া আছে 3% / 100 হোল স্কয়ার সমান কত হচ্ছে? 10,000 ইন্টু, এটা দেখো 100 যুক্ত 3/100 তার হোল স্কয়ার হবে, সমান 10,000 ইন্টু, এটা দেখো 103/100, এটা হবে 103/100, ঠিক আছে? এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য কাটো, তাহলে দেখো এখানে 103 আর 103 এগুলো গুণ করলেই হবে। তাহলে গুণ করে দেখো কত হচ্ছে। 103 103 গুণ করো, 3 × 3 = 9, 3 0 0, 3 × 1 = 3, শূন্য যাবে, তাহলে এখান থেকে নাও 3 × 1 = 3 0 1 9 0 6 0 1 সমান হচ্ছে তোমার 10,609 জন। অর্থাৎ 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে 10,609 জন, ঠিক আছে? 2 অঙ্কটাতে কি বলছে দেখো। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। অর্থাৎ এখানে দেখো, p এর মানটা দেওয়া আছে, p = 8 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর এর মানটা কত দেওয়া আছে? 2%, ঠিক আছে? আর এনটা দেওয়া আছে 3 বছর, ঠিক আছে? তাহলে দেখো, 3 বছর পর রাজ্যের জনসংখ্যা হবে। লিখো 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে। ওই রাজ্যের জনসংখ্যা হবে কত? সূত্র করো, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে p এর মান কত আছে? 8 লাখ আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সরি, 8 কোটি আছে। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 কোটি আছে। তাহলে 8 কোটি × 1 + 2/100 হোল কিউব, ঠিক আছে? সমান কত হবে? দশক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ইন্টু, এটা দেখো 100 যুক্ত 2 সমান হয়ে যাবে তোমার 102/100। 3 আছে, তাহলে কিউব আছে, মানে কি 3 বার হবে 102/100, 102/100 এরকম করে 3 বার হবে, ঠিক আছে?
এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য কাটো। তাহলে দেখো 102 102 আর 102 এবার গুণ করে 80 দিয়ে গুণ করো, তাহলে যেটা হবে সেটাই হবে। এখানে দেখো 102 102 গুণ করলে কত হচ্ছে দেখো 102 গুণিত 102, ঠিক আছে। 2 দুগুণে 4, 2 0 0, 2 1 2, ঠিক আছে। এরপরে দেখো এটা শূন্য যাবে, আমি শূন্য দিয়েই দিই, না দিলেও হতো, ঠিক আছে। এবার এখানে বাদ যাবে, এটা কত হবে 2 0 1, তাহলে 4 0, এটা হবে 4 0 1। এটা হলো 102 102 গুণ করতে আমি পেলাম। এরপর এর সাথে আবার 102 গুণ করো, আবার 102 গুণ করো, তাহলে কত হবে 4 দুগুণে 8, 2 0 0, 4 দুগুণে 8, 2 0 0, 2 1 2, ঠিক আছে। এটা হলো। এরপর দেখো এটা শূন্য যাবে, তার মানে এখান থেকে আমি লিখছি, ঠিক আছে। 4 1 4, 0 1 0 0, 4 1 4, 1 0 0, 1 1, কত হলো তাহলে 8 0, 8 4 12, 2 হাতে 1 6, আমার হয়েছে তোমার 1 0 6 1 2 0 8, এটা হয়েছে। এটাকে আবার 80 দিয়ে গুণ করো, ঠিক আছে। তাহলে 8 দিয়ে গুণ করছি, একটা শূন্য পরে বসে দেবো, 8 8 64, 8 দুগুণে 16 6 হাতে 1, 8 1 8 1 9, 6 8 48, 8 1 8, ঠিক আছে, সমান 8 4 8 9 6 6 4 0 জন, অর্থাৎ 8,48,96,640 জন। এটা হবে 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা, ঠিক আছে। 3 অঙ্কটাতে কি বলছে দেখো, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। দেখো হ্রাস পেলে সূত্রটা কি হয় না, P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা হয় যখন হ্রাস পাবে, কিন্তু মাইনাস হলে শুধুমাত্র। তাহলে দেখো এখানে P এর মান কত দেওয়া আছে, P এর মান দেওয়া আছে 1 লাখ টাকা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে। এরপরে আর এর মান কত দেওয়া আছে 10%, আর n সমান কত দেওয়া আছে 3 বছর, তাই তো। অতএব আমি লিখতে পারি, অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা হলো P এর মান 1 - R এর মান হচ্ছে 10/100 হোল কিউব সমান, দেখো এটা হলো ইন্টু, এটা কি হবে বিয়োগ করো 100 - 10/100 তার হোল কিউব সমান কত হচ্ছে, এটা হবে তোমার 90/100 তার হোল কিউব, শূন্য কাটো, সমান হচ্ছে তোমার, এটা হলো, এটা কত হচ্ছে 9 এর 10 কিউব আছে, তাহলে 3 বার হবে, 9 এর 10 গুণিত 9 এর 10 গুণিত 9 এর 10, 1 2 3 1 2 3, 3টা শূন্য কাটলো, ঠিক আছে, 100 হলো। তাহলে এটা কত হবে 9 9 81, ঠিক আছে। এখানে দেখো 9 9 81, আর 81 কে 9 দিয়ে আবার গুণ করো, 9 1 কে 9, 8 9 72, ঠিক আছে, 729 হলো, সমান 72990, অর্থাৎ 72,900 টাকা।
এইটা হবে তোমার মেশিনটির মূল্য 3 বছর পর। এবার 4 অঙ্কটাতে কি বলছে দেখো, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখিন। অঙ্কটা করার আগে একটা কথা বলে দিই, যখনই যে কোন মানে এই ধরনের অঙ্ক অর্থাৎ সমহার বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টার থেকে যদি এরকম কোন অঙ্ক আসে যে এত বছর পূর্বে, যারা একটা দেওয়া আছে এত বছর পূর্বে কত ছিল, এত বছর পূর্বে কত ছিল, এইরকম টাইপ থাকলে আমি সেটাকে এক্স ধরে নেব। ধরে নিলাম এক্স বছর, এত বছর পূর্বে ছিল এক্স জন, ঠিক আছে। তাহলে এখানেও বলেছে দেখো 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে আমি যদি 2 বছর পূর্বে এক্স জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল ধরে নিই, তাহলে কি হবে, সেটা এখন বেড়ে বেড়ে কত হয়েছে, 3528 জন হয়েছে। কত করে বেড়েছে, 5% করে। তাহলে সেই যে এক্স জনের 5% কত বাড়বে সেটা যদি আমি বের করতে পারি, শর্তানুসারে সেটা সমানই হবে তোমার 3528। দেখো এরকম অনেক অঙ্ক আছে, 4টা আমি ধরে নিচ্ছি। ধরিলাম 2 বছর পূর্বে এক্স জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, ঠিক আছে। অতএব 2 বছর পূর্বে যদি এক্স জন ভর্তি হয় তাহলে বর্তমানে কত শিক্ষার্থী হবে, অতএব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান এক্স ইন্টু, দেখো বেড়ে বেড়ে যাবে 1 প্লাস আর বাই 100, এখানে আর মানে কত আছে 5% বাই 100 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 2, ঠিক আছে। সমান কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে এক্স ইন্টু, এটা কাটতেও পারো আবার না কাটলেও, এটা হচ্ছে 105 বাই 100 তা হোল স্কয়ার সমান হচ্ছে তোমার 100 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100। এটা যোগ করলে 100 যুক্ত 5 সমান 105 হলো বাই 100, এটা হলো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, এক্স ইন্টু, এটা যেহেতু হোল স্কয়ার আছে তাহলে 2 বার গুণ হবে, 105 বাই 100 ইন্টু 105 বাই 100, ঠিক আছে। শর্তানুসারে এটা সমানে আমি লিখতে পারি 3528। শর্তানুসারে x ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 সমানেই কত দেওয়া আছে, 3528, ঠিক আছে। বা x ইকুয়াল টু 3528 ইন্টু 100 বাই 105 ইন্টু 100 বাই 105। দেখো এটাই কাটছি, 5 দিয়ে যদি আমি কাটি 5 20 100, 5 21 105, ঠিক আছে। এটাও কাটছি 5 20 100, 5 21 105। এরপর দেখো এটাকে আমি 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে 3 7 21, এটা হবে 5 7 35, 0 4 7 28, দুটো একসাথে নামবে 2 8, ওই জন্য 0 খাইয়ে 4 খাওয়ালে 4 7 28, ঠিক আছে। এটাকে আবার 7 দিয়ে করছি, 3 7 21, 7 7 49, 7 2 14, 3 দিয়ে কাটো এটাকে, 3 2 6, 1 3 4 12, এটাকে 3 দিয়ে কাটো, 3 8 24 সমান কত হলো, 8 2 16, 16 2 32 সমান হচ্ছে 3200 জন। অর্থাৎ 2 বছর পূর্বে কত ছিল, 3200
200 জন। ঠিক আছে, এরপর 5 অঙ্কটাতে কি বলছে দেখো, পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলার 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% করে কমে যায়। তাহলে এই বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করবে। আমি আগের ভিডিওতে আগের অঙ্কটাতে কি বললাম যে যখনই এরকম থাকবে যে এত বছর পূর্বে কত ছিল, ঠিক আছে, সেই তখনই আমি x ধরে নেব। তাহলে এখানেও দেখো x ধরে নিচ্ছি, আমি ধরিলাম 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল সমান x জন, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, অতএব বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা কত হবে? অতএব বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা হবে কত? এখানে দেখো x আছে, তাহলে কত হবে? কমে গেলে x ইন্টু কত ছিল, মানে প্রথম x ছিল, তারপর সেটা কমে 3 বছর আগে ধরেছি আমি, x জন ছিল, তাহলে এখন কমে কত হবে? x ইন্টু 1 মাইনাস, আর কত পার্সেন্ট করে কমছে? 10% করে, তাহলে 10/100 হোল কিউব, এটা কমছে আমার, এটা কেটে দিতে পারো তুমি। সমান কত হচ্ছে? x ইন্টু 1 মাইনাস 1/10 হোল কিউব, সমান দেখো এটা x ইন্টু এটা কত হবে? 10 মাইনাস 1/10 তার হোল কিউব, সমান হচ্ছে তোমার x ইন্টু 9/10 তার হোল কিউব, সমান হচ্ছে x ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। কিন্তু আমার আছে কত? এটা হচ্ছে আমার বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা, কিন্তু আছে কত? আছে আমার 8,748টি। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে ঠিক আছে, শর্তানুসারে কি লিখতে পারি? যে x ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 সমানই হবে তোমার 8,748। ঠিক আছে, বা x সমান হবে 8,748 ইন্টু 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9। ঠিক আছে, এবার হলো কাটাকুটি করো। তো এটা 9 দিয়ে যায় নাকি দেখো, 8 4 12, 12 7 19 20, 27 হচ্ছে। 27 হচ্ছে এগুলো ডিজিটগুলোর যোগফল, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 27। তার মানে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরোটা 9 দিয়ে যাবে। 9 দিয়ে কাটো, 9 9 81, 81 হলে 64 হচ্ছে, 7 9 63, 9 2 18। আবার 9 দিয়ে দাও, 9 1 9, 0 8 9 72, আবার 9 9 12 108, সমান হচ্ছে কত? 1200। অর্থাৎ 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 1200টি। ঠিক আছে, সরি 3টা শূন্য আছে, 12,000টি হবে। হ্যাঁ, এরপর দেখো 6 অঙ্কটাতে কি বলছে। 6 অঙ্কটাতে বলছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে
কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। দেখো একই রকম ভাবে অঙ্কগুলো হবে, 1, 2 যেমন করেছি। একবারে লিখে দিচ্ছি আমি যে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন হবে। কত? মাছের উৎপাদন হবে তোমার 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন হবে, একেবারে সূত্র করো, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। প্রথমে 400 কুইন্টাল হচ্ছিল, সেখান থেকে বাড়ছে কত করে, প্রত্যেক বছর 10% করে বাড়ছে। তাহলে আর এর মান 10 হলো, তাহলে 10/100 হোল টু দি পাওয়ার n, n এখানে 3 আছে, ঠিক আছে, সমান এখানে যদি কাটি এটা 400 × 1 + 1/10 হোল কিউব, ঠিক আছে, সমান 400 ইন্টু এটা যোগ করলে হবে তোমার 10 + 1/10 তার হোল কিউব, ঠিক আছে, সমান কত হচ্ছে 400 ইন্টু এটা হবে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, ঠিক আছে, এখানে দুটো শূন্য কাটো। এরপর দেখো এটাকে কাটাকুটি করতে পারো, কিন্তু কাটাকুটি করার দরকার নেই, একবারে 3টা 11 4 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে নিচে 10 আছে, তার মানে ভাগ করার দরকার হবে না, দশমিক বাম দিকে 1 ঘর সরিয়ে দিলেই হবে। তাহলে এখানে দেখো 11 11 121 হয়, ঠিক আছে, আর একটা 11 গুণ করলে কত হবে 1331। 1331কে 4 দিয়ে গুণ করো, ঠিক আছে, কত 4 1 কে 4, 4 3 12, 2 হাতে 1, 4 3 12, 1 13, 3 হাতে 1, 4 1 4 1 5, সমান কত হলো আমার 5 3 2 4/10 তো আছে এত কুইন্টাল, ঠিক আছে, সমান 532.4 কুইন্টাল। এটা 532.4 কুইন্টাল, এটা হবে 3 বছর পর ওই সমিতির মাছের উৎপাদন। 7 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। আবার সে একই রকম কোয়েশ্চেন, আগে কত ছিল, পূর্বে কত ছিল, এরকম কোয়েশ্চেন থাকলে আমি ধরে নেব, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি, ধরিলাম 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল সমান x মিটার, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। অতএব বর্তমানে গাছটির উচ্চতা কত হবে, অতএব বর্তমানে গাছটির উচ্চতা সমান কত হবে x × 1 প্লাস বাড়ছে, কত করে বাড়ছে 20% করে বাড়ছে, 20/100 হোল স্কয়ার। 2 বছর এতটা বাড়বে, ঠিক আছে, 20% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর, তাহলে হোল স্কয়ার হলো, সমান কত হচ্ছে x ইন্টু এটা দেখো 100 + 20/100 তার হোল স্কয়ার, সমান কত হচ্ছে x ইন্টু 120/100 ইন্টু 120/100, ঠিক আছে। এখানে শূন্য একটা কাটো, এখানে একটা শূন্য কাটো, তাহলে কত হলো x ইন্টু 12 ইন্টু 12/100, এত মিটার হলো উচ্চতা, কিন্তু দেওয়া আছে আমার 28.8 মিটার। তার মানে এখানে লিখবো আমি শর্তানুসারে দেখো
এক্স ইন্টু 12 সমান কত হবে? 28.8 মিটার দেওয়া আছে, বা এক্স ইকুয়াল টু কত হবে? 28.8টাকে আমি 288/10 করলাম, দশমিকটা তুললাম, ঠিক আছে, ইন্টু 1/12 ইন্টু 100/12, ঠিক আছে। দেখো এই 10-এর সঙ্গে একটা শূন্য কাটলো, 10 আর 100 হয়। এবার এটাকে তো 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 7 28, 4 2 8। এটাকে 4 দিয়ে কাটছি, দেখো 4 3 12, 4 1 4, 4 8 32, 3 6 18, 3 2 6, বা এক্স সমান কত হলো? এখানে 2 আর এখানে 10, 2 10 20 মিটার। অর্থাৎ 2 বছর পূর্বে গাছটির উচ্চতা ছিল, 20 মিটার, ঠিক আছে। এরপরে দেখো 8-এর অঙ্কটাতে কি বলছে। 8-এর অঙ্কটাতে বলছে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমানে বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখে দেবো। বর্তমানে বিদ্যুৎ খরচ হবে, একবারে করছি, ঠিক আছে। কত হবে খরচটা? সূত্রটা আমার কি হবে? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে হ্রাস পাচ্ছে 8% করে, 5% করে, তার জন্য মাইনাস হলো। সমান এখানে পি এর জায়গায় হবে 4000 ইন্টু 1 মাইনাস 5/100 হোল কিউব। 3 বছর পূর্বে ছিল 4000 টাকা, তাহলে বর্তমানে কত হবে? কমে 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 এটা হোল কিউব হবে, ঠিক আছে। এটা কেটে দাও, 5 2 10, 20 হলো, সমান কত হচ্ছে? 4000 ইন্টু, এটা দেখো 20 মাইনাস 1/20 তার হোল কিউব, সমান হবে তোমার 4000 ইন্টু, এটা হবে 19/20 ইন্টু 19/20 ইন্টু 19/20। কেন? কারণ এখানে কিউব আছে, তাহলে 3 বার হবে। 0 0 কাটো, 0 0 কাটো, 0 0 কাটো, 2 2 4, 2 2, ঠিক আছে। এখানে 2 থাকছে, তাহলে এখানে দেখো 3টা 19 আছে, এগুলো গুণ করতে হবে আমাকে। তো গুণ করো, চলো। 19 19, 9 9 81, 1 9 কে 9 8 17, 9 1 1 9 361, 361 কে আবার 19 দিয়ে গুণ করো, 9 কে 9, 6 9 54, 4 হাতে 5, 3 9 27, 28 29 30 31 32, ঠিক আছে। 9 কে 9, 6 9 54, 4 হাতে 5, 9 3 9 27 আর 5 হলো 32, 1 1 কে 1, 6 1 কে 6, 3 1 কে 3, 9 4 1 কে 5, 6 2 8, 3 3 6, 6 8 5 9 বাই 2 আছে, ঠিক আছে। সমান কত হচ্ছে? 6 8 5 9 বাই 2 টাকা, সমান 2 3 6, 2 4 8, 2 2 4, 19 হবে, 2 9 18, 1 2 3429.50 টাকা। তাহলে এটা হবে তাদের বর্তমান খরচ। আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।